নমস্কার বন্ধুরা, আজ আমরা ভাগবত গীতার গভীর জীবন দর্শন নিয়ে দীর্ঘ আলোচনায় বসেছি এবং এই ভিডিওতে আমরা শুধু শ্লোক বলবো না, বরং প্রতিটি শিক্ষাকে আমাদের বাস্তব জীবন, পড়াশুনো, কাজ, পরিবার, মানসিক চাপ, ভয়, ব্যর্থতা এবং আত্মবিশ্বাসের সাথে যুক্ত করে বুঝব। কারণ গীতা কেবল ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানব মনের একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন নিজের কর্তব্য নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছিলেন, তখন তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি আমাদের মতোই একজন মানুষ ছিলেন, যার মনে ভয়, দয়া, দ্বন্দ্ব এবং অনিশ্চয়তা কাজ করছিল। এবং ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দিয়েছিলেন, সেটি আজও আমাদের জীবনের প্রতিটি সংকটে আলো দেখাতে পারে। কারণ আমরা প্রতিদিন আমাদের নিজের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে থাকি, যেখানে একদিকে দায়িত্ব আর কর্তব্য, অন্যদিকে ভয়, একদিকে স্বপ্ন আর অন্যদিকে সন্দেহ, একদিকে পরিশ্রম আর অন্যদিকে ফলের দুশ্চিন্তা আমাদের টানাটানি করে। এবং গীতা আমাদের প্রথম যে শিক্ষা দেয় তা হলো কর্মে অধিকার, ফলের নয়। অর্থাৎ তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু ফল নিয়ে অস্থির হবে না। কারণ ফল অনেক কিছুর ওপর নির্ভর করে, কিন্তু চেষ্টা সম্পূর্ণ তোমার হাতে। আমরা যখন পরীক্ষার আগে শুধু ভাবি যদি ফেল করি তাহলে আমাদের মন দুর্বল হয়ে যায়, কিন্তু যদি আমরা প্রতিদিন নিয়মিত অধ্যবসায় করি তাহলে ফল যাই হোক, আমাদের ভেতরের শক্তি বাড়ে এবং এই মনোভাবই দীর্ঘমেয়াদে সাফল্য আনে। দ্বিতীয় শিক্ষা হল ভয়কে চিনে তাকে নিয়ন্ত্রণ করা। কারণ ভয় সম্পূর্ণভাবে মনের একটি প্রতিক্রিয়া এবং বেশিরভাগ সময় আমরা যেটাকে বড় সমস্যা ভাবি, সেটি বাস্তবে ততটা বড় নয় যতটা আমাদের চিন্তা তাকে বানায়। তুমি যদি নতুন ব্যবসা শুরু করতে চাও, বা ইউটিউব চ্যানেল খুলতে চাও, বা জীবনে বড় সিদ্ধান্ত নিতে চাও, তাহলে ভয় আসবেই। কিন্তু সাহস মানে ভয় না থাকা নয়, বরং ভয়কে সত্ত্বেও এগিয়ে যাওয়া। তৃতীয় শিক্ষা হলো মনই বন্ধু এবং মনই শত্রু। কারণ নিয়ন্ত্রিত মন আমাদের শান্তি দেয়, কিন্তু অনিয়ন্ত্রিত মন আমাদের রাগ, হিংসা, হতাশা এবং তুলনার আগুনে পোড়ায়। সংসারে অশান্তি তৈরি হয় তখনই যখন আমরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিই। কিন্তু যদি আমরা 10 সেকেন্ড চুপ থাকতে পারি, গভীর শ্বাস নিতে পারি, নিজের ইগোকে একটু সরিয়ে রাখতে পারি, তাহলে বড় ঝড়ও ছোট হয়ে যায়। চতুর্থ শিক্ষা হলো নিজের কর্তব্য পালন করা। কারণ অন্যের জীবন দেখে নিজেকে ছোট ভাবা বা তুলনা করা আমাদের শক্তিকে নষ্ট করে দেয়। তুমি ছাত্র হলে পড়াশোনা তোমার কর্তব্য, তুমি পরিবারের সদস্য হলে সম্মান ও দায়িত্ব তোমার কর্তব্য, তুমি কন্টেন্ট ক্রিয়েটর হলে নিয়মিত মানসম্মত কন্টেন্ট তৈরি করা তোমার কর্তব্য। এবং যখন আমরা আমাদের নিজ নিজ পথে সৎ থাকি, তখন দেরি হলেও ফল আসে। পঞ্চম শিক্ষা হলো আত্মার অমরত্বের ধারণা, যে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা শুধু শরীর বা পরিস্থিতি নই, বরং আমাদের ভেতরে অসীম সম্ভাবনা আছে। এবং একবার ব্যর্থ হওয়া মানে তুমি শেষ নও, বরং তুমি শিখছ। জীবনের প্রতিটি কষ্ট আমাদের আরও শক্ত, আরও সচেতন এবং আরও পরিণত করে। গীতা আরও শেখায় আসক্তি কমাতে, কারণ অতিরিক্ত প্রত্যাশা থেকেই অধিকাংশ দুঃখ জন্মায়। আমরা মানুষকে, ফলকে, প্রশংসাকে এত আঁকড়ে ধরি যে যখন তা পাই না তখন ভেঙে পড়ি। কিন্তু যদি আমরা চেষ্টা করি প্রত্যাশা কমিয়ে কৃতজ্ঞতা বাড়াতে, তাহলে মন অনেক হালকা হয়। আজকের দ্রুত গতির জীবনে যেখানে সোশ্যাল মিডিয়া তুলনা বাড়িয়ে দেয়, সেখানে গীতার শিক্ষা আমাদের ভিতরের শান্তিকে ফিরিয়ে আনতে সাহায্য করে। প্রতিদিন যদি আমরা 5 মিনিট নিজের সাথে বসি, নিজের কাজের পর্যালোচনা করি, রাগের মুহূর্তে থামি, ফলের চিন্তা কমাই এবং নিজের উন্নতির দিকে মন দিই, তাহলে ধীরে ধীরে আমাদের জীবন বদলাতে শুরু করবে। কারণ পরিবর্তন একদিনে না, এটি আসে ধারাবাহিক ছোট ছোট সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। তাই এই 2 ঘন্টার আলোচনার সার কথা হলো,
তোমার জীবনও একটি যুদ্ধক্ষেত্র, কিন্তু তুমি একা নও। তোমার ভেতরেই জ্ঞান আছে, শক্তি আছে, ধৈর্য আছে। এবং যদি তুমি আজ থেকে ফলের ভয় ছেড়ে কর্মে মন দাও, তুলনা ছেড়ে নিজের পথে হাঁটো, রাগ ছেড়ে নিয়ন্ত্রণ বেছে নাও এবং হতাশার বদলে আত্মবিশ্বাস বেছে নাও, তাহলে সময়ের সাথে সাথে তুমি নিজেই বুঝবে তোমার চিন্তা বদলেছে, তোমার আচরণ বদলেছে এবং সবচেয়ে বড় কথা, তোমার ভেতরে শান্তি ফিরে এসেছে। এবং সেখান থেকেই আসল সাফল্যের শুরু। এই ভিডিও যদি শেষ পর্যন্ত দেখে থাকো, কমেন্টে লিখো কর্মই আমার শক্তি। তোমার কোন অংশ সবচেয়ে ভালো লেগেছে জানাও। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।